আপনি এই জায়গায় আছেন, ড্রাইভার সাহেব আপনি জোরে বলবেন, দেখতে পাচ্ছেন? আপনি লুকিং গ্লাস দিয়ে আপনার এই বাইককে দেখতে পাচ্ছেন না, তাই তো? আপনি নিচে নেমে আসুন, বাইকটা শান্ত করো, আস্তে আস্তে নামেন। আপনি বলছি বাইক আরোহীকে কিন্তু যে 4 চাকা চালক তার সিটে বসানো হচ্ছে, ড্রাইভারের সিটে কিন্তু বাইক আরোহীকে বসানো হচ্ছে, সেই ছবি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আপনার বাইককে? দেখতে পাচ্ছেন না? তাহলে আপনি বলুন যে এই জায়গায় যদি আপনি বাইককে নিয়ে চালান, এই জায়গায় আমরা সে বলো, মানে যে কোনো মুহূর্তে লরির ড্রাইভার যদি আপনাকে মারে, তাহলে দোষটা কি লরির ড্রাইভার হবে না আপনার হবে? এই যে জায়গাটা, যে জায়গায় আপনি আছেন, এই জায়গায় যদি আপনি থাকেন, তাহলে এই যে এখানে ধাক্কা যদি মারে, ওটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন না? তাহলে এই অবস্থায় যদি ড্রাইভার আপনাকে ধাক্কা মারে, তাহলে দোষ কার হবে, আপনার না ওনার? তাহলে আপনাকে কোন ডিস্টেন্সে রাখতে হবে? যখন আপনি ওদিক থেকে আসছিলেন আপনাকে দেখতে পাওয়া যাচ্ছিল, তার মানে লুকিং গ্লাসকে আপনাকে ফলো করতে হবে। লুকিং গ্লাসকে ফলো করে এমন একটা ডিস্টেন্সে আপনি রাখবেন যাতে ড্রাইভার, লরির ড্রাইভার বা বড় গাড়ির ড্রাইভার আপনাকে দেখতে পায়। তাহলে কী হবে, অযথা লরির দোষে মারা গেছে বা এর দোষে মারা গেছে, এগুলো হয় না। সেই জন্যই বলি, তার থেকেও বড় কথা হচ্ছে আপনার প্রাণ। এই প্রাণটাকে ঠিক রাখার জন্য, সেভ করার জন্য এই লুকিং গ্লাসটাকে ফলো করুন, যে ওখান থেকে আপনার গাড়ির ড্রাইভার আপনাকে দেখতে পাচ্ছে কি না। ঠিক আছে, আপনি নিচে নেমে আসুন, আস্তে ধীরে। আর বাঁ দিক থেকে তো ওভারটেকিংও করাটা ঠিক না, ডান দিক দিয়ে হলে লুকিং গ্লাসে দেখতে পারবে, বাঁ দিকে তো দেখতে পারবে না।